আমরা যারা গাছ লাগিয়ে পরিচর্যা ছেড়ে দিয়েছিলাম, গাছের গোড়ায় খাবার দেই নাই, গাছে কোনো ওষুধ স্প্রে করি নাই, আমরা এখন কি করব? আমাদের গাছগুলাকে আগামীর জন্য প্রস্তুত করতে হলে অবশ্যই এখানে কিছু কাজ রয়েছে। এই গাছগুলো আমার অবহেলায় পড়ে আসিল, আর অবহেলায়ও বলা যাবে না, আমি অসুস্থ ছিলাম বিধায় আমার গাছগুলোর অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। এজন্য এইগুলোতে আবারও খাবার দেওয়া শুরু করছি, কাজ শুরু করছি। এই যে গাছটা দেখতেছি, এটাকে প্রথমে আমি কি করছি, প্রুনিং করে দিয়েছি। প্রুনিংয়ের পরে এরকম টুকরি দিয়ে এক টুকরি করে দেখেন শুকনা গোবর দিছি। শুকনা গোবর দিছি, মাটিতে আমি সারাটা জায়গায় আমি ফসফেট সার, যেটাকে টিএসপি সার বলা হয়, এটা চিটিয়ে দিছি। সেই সাথে এখানে আমি মিউরেট অফ পটাশ, যেটাকে আমরা লাল সার বলি, এটা দিয়েছি। পাশাপাশি জিপসাম, ইউরিয়া দেওয়ার পরে দেখেন খাবারগুলো কিন্তু একেবারে গাছের গোড়ায় আমি দিচ্ছি না। একেবারে যদি শুধু গাছের গোড়া রেখে দিই, গাছের শিকড় কিন্তু দূরেও যাবে। গাছের শিকড় যেহেতু দূরে যাবে, শুধু গাছের গোড়ায় যদি খাবারের সীমাবদ্ধ রাখি, গাছটা তার কাঙ্ক্ষিত ক্ষমতা দেখাতে পারবে না। এজন্য ছড়িয়ে ছিটিয়ে দিলাম, কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে এটাকে আবার মাটির সাথে ভালো করে মিশিয়ে এখানে সেচের ব্যবস্থা করব। সেচ দিলেই গাছ থেকে নতুন ডাল বের হওয়া শুরু করবে, আর এই গাছটি আবার নতুন যৌবন ফিরে পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।